গরমের সিজনে কাঁঠাল অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অনেকে কাঁচা কাঁঠাল খেতে খুব পছন্দ করে, কিন্তু পাকাটা পছন্দ করে না। তো পাকা কাঁঠালের যে বীজটা রয়েছে সেটা কিন্তু খুবই একটা হেলদি জিনিস, যেটা আমাদের শরীরের অনেক কিছু ঘাটতি পূরণ করে। তো আজকে এই পাকা কাঁঠালের বীজ দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে দেখাবো। দারুণ টেস্টি হয় খেতে, ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো খুবই ভালো। তো প্রথমে আমি কাঁঠালের বীজগুলোকে ভালো মতন করে ছুলে নিয়ে সামান্য জল দিয়ে কড়াইয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। এমন করে জল দিতে হবে জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। আর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে আরেকটু ওটাকে ভেজে নিতে লাগবে, মানে পুরোপুরি যেন জল শুকিয়ে যায়। তারপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ওটাকে ভালো মতো করে পেস্ট করে নেব। তো শিলের মধ্যে করলেও হবে, তো আজকাল তো আমরা অত খাটনি করতে চাই না, তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিলে হবে, মানে ব্লেন্ড করে নিলে হবে। আর ওটা ওদিকে রেডি করে রাখলাম। আর এদিকে এই যে ভর্তাটা মাখবো তার জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর একটা আচার দিয়ে দেবো, আমের টক আচারটা দেবো। তো সামান্য লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো করে কচলে নেব। তো পেঁয়াজ থেকে অলরেডি একটু একটু করে জল বের হওয়া শুরু করবে। তারপর ধনেপাতা, লঙ্কা, রসুন সমস্ত কিছু আচারটা দিয়ে ভালো মতো করে মেখে নেব। নিয়ে এবার যে ব্লেন্ড করে রাখলাম কাঁঠালের বীজগুলো সেগুলোর মধ্যে দিয়ে ওটাকেও ভালো মতো করে মেখে নেব। আর যদি খুব বেশি শুকনো শুকনো মনে হয় তখন হালকা ছিটে ফোটা একটু জল দিলেও চলবে। তো আমি এখানে জল ইউজ করিনি, আমার এমনিতে পেঁয়াজ থেকে ভালোই মতনই জল বের হয়েছিল। তো এই হয়ে গেল রেডি, ভালো মতো করে মেখে নিলাম। মেখে নিয়ে এইভাবে গোল গোল করে সার্ভ করার সময় এইভাবে দেবো, তাহলে একজনের ভাগে একটা পড়বে, যতজন মানুষ ওইভাবে ভাগ করলেই হবে। তো বাড়িতে করে দেখো, আর করার পর কেমন হবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থাকবে, টাটা।